নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বারাকপুর 5,000 ছাত্রদের নিয়ে এক বিরাট র্যালি মিশন হতে ব্যারাকপুর স্টেশনে এসে সমাপ্তি ঘোষণা করে। সন্ধ্যায় আগরপাড়া রামকৃষ্ণ মিশন স্কুলে মহারাজদের নিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তিতে পুষ্প প্রদান করেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তার আজকের এই প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহে বিএড কলেজের অর্থাৎ বিবেকানন্দ বিএড কলেজ ফর ওমেন তার রিওপেনিং অর্থাৎ আবার পুনরায় চালু হওয়া উপলক্ষে এখানে উপস্থিত মঞ্চাসীন স্বামী নিত্য রূপানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, স্বামী অর্ঘানন্দজি মহারাজ, স্বামীজি, অন্যান্য শ্রদ্ধেয় স্বামীজিরা, প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাই। যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আগামী দিনে ভারতবর্ষ কি রূপে চলবে, কোন দিকে চলবে এবং ভারতবর্ষ কোন পথে চলবে। এবং আজকে সংযোগবশত মহারাজ যবে থেকে এই বিষয়টি নিয়ে দিল্লিতে আমার সাথে দেখা করেছিলেন, তারপর থেকে মহারাজের সাথে যতবার কথা হয়েছে উনি বারবার বলেছিলেন যে একদিন এখানে আমাদের আশ্রমে আসার জন্য, এই মিশনে আসার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু সংযোগবশত এমন একটি দিনে আজকে সম্ভব হলো যে 12ই জানুয়ারির মতো একটি পবিত্র দিন, যে দিনে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। যদিও মহাপুরুষদের আমরা জন্মদিন তিথি অনুসারে পালন করি, কিন্তু যেহেতু স্বামীজির এই জন্মদিনকে আমরা ইউথ ডে হিসেবে অর্থাৎ যুব দিবস হিসেবে আমাদের দেশ মেনে নিয়েছে, কারণ ভারতবর্ষের যুবকদের আইকন স্বামীজি ছাড়া অন্য কেউ হতে পারেন না। দেখুন, বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছে সেটাই হচ্ছে পথ। বিবেকানন্দ যে পথ দেখিয়ে গেছেন, বিবেকানন্দকে পড়ুন, বিবেকানন্দকে জানুন। আমি বাংলার যুব সমাজকে বলবো, বিবেকানন্দ তখনও যে কথা বলে গেছিলেন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এখনো চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এবং সেই জন্য বিবেকানন্দের পথ ধরেই চলা উচিত এবং সত্যের পথেই চলা উচিত এবং চিরন্তন শাশ্বত বাণী, ভারতবর্ষের যে বাণী, সেই বাণী পথ দেখাবে আগামী দিনে। এই শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুতেই একটা অনৈতিক কাজ। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ আজকের এই জিনিস কতটা প্রাসঙ্গিক, যেটা আপনি মঞ্চে একটু ছুঁয়ে গেলেন। এবং স্বামী বিবেকানন্দ যে সময় অবতীর্ণ হয়েছিল, স্বাভাবিকভাবে সেই সময় ইংরেজ শাসন চলছিল এবং ভারতবর্ষকে পথ দেখানোর প্রয়োজন ছিল। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষকে উনি পথ দেখিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ, আমি যেটা ভাষণেও বললাম, ভারতবর্ষের শাশ্বত চিরন্তন যে চিন্তা ভাবনা সেটাই তিনি বলেছিলেন। সেটা 5,000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, স্বামী বিবেকানন্দ যখন ছিলেন তখনও প্রাসঙ্গিক ছিল, আর স্বামী বিবেকানন্দ এখনও প্রাসঙ্গিক, 5,000 বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। এবং বাংলাতে বিশেষ করে এই মুহূর্তে, যেহেতু বাংলায় আপনি যেটা বললেন, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গাতে চুরি আর জোচ্চুরি, যুব সমাজের সামনে আইকন নেই। বাংলা এখন সত্যি কথা বলতে আইকন লেস। যাদেরকে দেখে বাংলার যুব সমাজ সঠিক পথে হাঁটবে, সঠিক জায়গায় হাঁটবে। চোর জোচ্চোর তো আইকন হতে পারে না, বা সন্ধেবেলায় বোতল নিয়ে বসে থাকা নেতাও আইকন হতে পারে না। আইকন স্বামী বিবেকানন্দ হতে পারে। তিনি বাংলার যুব সমাজের আইকন হোক। এবং স্বামীজির যে বক্তব্যগুলো সেটা এখনো প্রাসঙ্গিক। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যারা চালাকি করতে যায় তারা আজ না হয় কাল ধরা পড়বে। যে ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে স্যালাইন নিয়ে 3 প্রসূতিকে খুব জরুরি অবস্থায় তাদের নিয়ে আসা হচ্ছে কলকাতাতে চিকিৎসার জন্য। একজনের মৃত্যু হলো। দেখুন, এটা যখন আর্যিকর হয়েছিল কাণ্ড, তখন যে দুর্নীতি সামনে এসে তাতেই তো স্পষ্ট হয়ে গেছে।
দেখুন, আমরা আজকে এখানে এই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তাদের পরিচালনায় যে বিবেকানন্দ বিএড কলেজ ফর ওমেন তার আবার পুনরায় যাত্রা শুরু হলো। তার কারণ এর আগে এই কলেজটি ব্যারাকপুরে ছিল, পরবর্তী সময় এখানে স্থানান্তরিত হয় এবং তা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। আপনি টাকা দিন, টাকা দিলে পরে টিউবওয়েলের জলও আপনি ইঞ্জেকশন সিরিজে ভরে ইঞ্জেকশন বলে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ফেলো করি মাখো তেল এই ফর্মুলাই চলছে রাজ্যে। এবং যে কোম্পানির নামে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তাদের স্যালাইন অলরেডি কর্ণাটকা বেশ কয়েক বছর আগে কর্ণাটকা গভর্নমেন্ট, তখন তো সম্ভবত আমি সালটা মনে নেই, সম্ভবত আমাদের বিজেপির সরকার ছিল, হয়তো কংগ্রেসেরই সরকার ছিল বা যারই সরকার, সেই সরকার ব্যান করেছিল সেই কোম্পানির প্রোডাক্ট। তারপরে বাংলায় বহাল তবিয়তে তারা বিক্রি করে গেছে। এবং শোনা যাচ্ছে যেখানে মুকুল ঘোষ নামে কোনো একজন, তার 3 জন ডাইরেক্টরের মধ্যে কোনো একজন ডাইরেক্টর আছেন, হ্যাঁ মুকুল ঘোষ, তিনি নাকি আমাদের শাসক দলের বিভিন্ন লোকের খুব ক্লোজ। এটাই তো চলছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বা তার পরিবারের তো সর্ববর্ষে যে যাত্রা, পৃথিবীর পঞ্চম বৃহৎ ইকোনমি থেকে 3য় বৃহত্তম ইকোনমি হওয়ার যে যাত্রা, এই যাত্রায় ভাটা পড়বে। এবং এর পেছনে আমার মনে হয় কিছু ইন্টারন্যাশনাল চক্রও কাজ করছে, তারা চাইছে ভারত এই ফাঁদে পা দিক। মানে এটা করে কোনো রকম ভাবে পায়। এই নিউজ আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক পর্দায়। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।